আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব 9.1 অনুশীলনীর বাকি যে অঙ্কগুলো ছিল 17, 18, 19, 20 অঙ্কের সমাধান। তাহলে শুরু করা যাক। দেখি 17 নম্বর অঙ্ক আমাদের কি বলছে। 17 বাম পক্ষ tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার সমান আমাদের কি প্রমাণ করতে বলছে 1 প্লাস sin থিটা ডিভাইডেড 1 মাইনাস sin থিটা। তাহলে আমরা কি করব, যে tan থিটা প্লাস sec থিটা থেকে আমাদের sin থিটা কনভার্ট করতে হবে। তাহলে tan থিটাকে আমরা কি লিখতে পারি, যে sin থিটা বাই cos থিটা আর sec থিটাকে লেখা যায় 1 ডিভাইডেড cos থিটা, তারপরে দিলাম হোল স্কয়ার। তাহলে লসাগু কত হবে cos থিটা। তাহলে cos থিটা দ্বারা cos থিটা ভাগ করলে 1, 1 দ্বারা sin থিটা গুণ করলে হয় sin থিটা প্লাস 1 হোল স্কয়ার। দেখো কখনো যদি এরকম ফরম্যাটে থাকে a ডিভাইডেড b হোল স্কয়ার সমান a স্কয়ার বাই b স্কয়ার লেখা যায়, দুটো উপর স্কয়ার করা যায়। তাই একই ভাবে আমরা করব sin থিটা প্লাস 1 হোল স্কয়ার ডিভাইডেড এটাকে লেখা যায় cos স্কয়ার থিটা। তাহলে sin থিটা প্লাস 1 হোল স্কয়ারকে দুটো sin থিটা প্লাস 1 আকারে লিখি। তাহলে cos স্কয়ার থিটা সমান কি 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে sin থিটা প্লাস 1 sin থিটা প্লাস 1, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা যা 1 স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা কি তাই। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার শুধু কি a প্লাস b ইনটু a মাইনাস b 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা। তাহলে 1 প্লাস sin থিটা যা sin থিটা প্লাস 1 টা একটা কেটে দিলাম। তাহলে উপরে যদি সাজায় লিখি তাহলে কি লেখা যায় 1 প্লাস sin থিটা ডিভাইডেড 1 মাইনাস sin থিটা, যেটা আমাদের ডান পক্ষ প্রমাণ করতে বলছে। তাহলে প্রমাণিত। তাহলে কি করলাম দেখি, tan থিটা প্লাস sec থিটা আমাদের প্রমাণ করতে বলছে কি 1 প্লাস sin থিটা ডিভাইডেড 1 মাইনাস sin থিটা। আমরা কি করলাম, যে tan থিটা সমান লিখলাম যে sin থিটা বাই cos থিটা প্লাস sec থিটা সমান লিখলাম 1 বাই cos থিটা লসাগু cos থিটা। তাহলে উপরে থাকলো sin থিটা প্লাস 1, তারপরে হোল স্কয়ার দিলাম। তাহলে a বাই b হোল স্কয়ার সমান কি a স্কয়ার বাই b স্কয়ার। তাহলে sin থিটা প্লাস 1 হোল স্কয়ার cos স্কয়ার থিটা। তাহলে sin থিটা প্লাস 1 হোল স্কয়ার কে লেখা যায় দুইটা sin থিটা প্লাস 1 ইনটু sin থিটা প্লাস 1। আর cos স্কয়ার থিটা আমরা জানি কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে cos স্কয়ার থিটা সমান লেখা যাবে 1 মাইনাস sin স্কয়ার থিটা। 1 কে স্কয়ার করা যায় 1 স্কয়ার তাই। তাহলে উপরে থাকলো দুটো sin থিটা প্লাস 1 আর a স্কয়ার মাইনাস b স্কয়ার শুধু কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে sin থিটা প্লাস 1 যা 1 প্লাস sin থিটা কি তাই কেটে দিলাম। উপরে থাকলো sin থিটা প্লাস 1, প্রমাণের সুবিধার্থে আমরা 1 প্লাস sin থিটা লিখলাম আর নিচে 1 মাইনাস sin। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এবার আমরা দেখবো 18 নম্বর অঙ্ক। তাহলে 18 নম্বর অঙ্ক আমাদের কি বলছে দেখি, যে cot a প্লাস tan b ডিভাইডেড cot b প্লাস tan a। তাহলে হয় আমরা সবগুলোকেই cot আকারে রাখবো না হয় tan আকারে রাখবো। b গুলোকে হয় tan b বানাবো না হয় cot b বানাবো। cot a কে হয় tan a বানাবো না হয় cot a বানাবো। তাহলে আমরা সব tan a tan b করি। তাহলে cot a সমান কি লেখা যায় 1 বাই tan a প্লাস tan b কে রেখে দিলাম। তাহলে cot b সমান লেখা যাবে 1 বাই tan b প্লাস tan a কে রেখে দিলাম। তাহলে এরপর কি করা যায়, এই যে লসাগু কত tan a, তাহলে tan a দ্বারা tan a কে ভাগ করলে হয় 1, 1 দ্বারা 1 কে গুণ করলে হয় 1 প্লাস tan a ইনটু tan b ডিভাইডেড লসাগু tan b। তাহলে tan b দ্বারা tan b কে ভাগ করলে হয় 1, 1 রাখলাম 1 দ্বারা 1 কে গুণ করলে 1 প্লাস tan a ইনটু tan b। তাহলে এবার দেখো কি লেখা যায় 1 প্লাস tan a ইনটু tan b ডিভাইডেড tan a ছিল ভাগ চিহ্ন গুণ করলাম, তাহলে tan b যাবে উপরে ডিভাইডেড 1 প্লাস tan a ইনটু tan b যাবে নিচে 1 প্লাস tan a tan b 1 প্লাস tan a tan b বাদ। তাহলে উপরে থাকলো tan b আর নিচে দেখো এখানে থাকলো কাটাকাটি করলে 1, 1 বাই tan a সমান কি লেখা যায় cot a লেখা যায়, আর ওখানে থাকতেছে tan b, যেটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।
তাহলে আমরা কি করলাম যে কটেকে হয় টেনে যাব, হয় সব এ যে কণগুলো রয়েছে সব টেনে যাব, না হয় কটে যাব, অথবা বি যে কণগুলো রয়েছে হয় কটে যাব না হয় টেনে যাব। আমরা সিদ্ধান্ত নিলাম যে টেনে যাব, এই জন্য কটকে ভাঙাইলাম 1/10, টেন বিকে রেখে দিলাম, কটকে ভাঙাইলাম 1/10 টেনে। লসাগু করলাম, লসাগু করে যোগ বিয়োগ করলাম, কেটে দিলাম, তাহলে প্রমাণ হলো কত, কটে ইন্টু টেন বি। এটা খুব সহজ অঙ্ক। তাহলে 19 নম্বর অঙ্ক দেখি। 19-20 আমাদের কি বলছে? 19-20 মূলত একই নিয়মে। সবসময় খেয়াল রাখবো যে যদি এরকম ফরম্যাটে থাকে কখনো রুট সম্বলিত, উপরে a প্লাস বি, নিচে a মাইনাস বি, তাহলে সবসময় নিচে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলানোর চেষ্টা করবো। যদি এখানে a মাইনাস বি থাকে তাহলে a প্লাস বি নিয়ে আসবো, আর যদি a প্লাস বি থাকে তাহলে a মাইনাস বি নিয়ে আসবো। 19 আর 20 একই নিয়মে। তাহলে আমি যে কোনো একটি করে দিই, 19 অথবা 20-এর মধ্যে। 19 নাম্বার যদি করে দিই তাহলে দেখো 19 নাম্বার অঙ্ক আমাদের কি বলছে, বাম পক্ষ যে রুট ওভার 1 মাইনাস সাইন এ ডিভাইডেড 1 প্লাস সাইন এ। তাহলে কি বললাম, যদি রুট সম্বলিত থাকে তাহলে আমরা কি করবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলানোর চেষ্টা করবো। নিচে যদি থাকে 1 প্লাস সাইন এ, তাহলে আমরা 1 মাইনাস সাইন এ আনবো, 1 প্লাস সাইন এ। এখানে যদি 1 মাইনাস সাইন এ আনা যায় তাহলে 1 মাইনাস সাইন এ দ্বারা লব হরকে গুণ। তাহলে নিচে যদি একটা 1 মাইনাস সাইন এ আনি, উপরে একটা 1 মাইনাস সাইন এ আনতে হবে। তাহলে এই দুটো কেটে দিলে আবার কি থাকবে, একই জিনিস। তাহলে উপরে হলো কি a ইন্টু এ, যেমন যদি এরকম থাকে a ইন্টু এ, তাহলে a স্কোয়ার হয় না, তাহলে 1 মাইনাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ মানে কি লেখা যায়, 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার। আর a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান আমরা কি জানি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে রুটকে যেমন রুট ওভার a ডিভাইডেড বি যদি থাকে তাহলে এটা লেখা যায় রুট a ইন্টু রুট বি। তাহলে একই ফর্মেটে লিখলাম। তাহলে এই যে রুট 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার ডিভাইডেড রুট 1 এর উপর স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে স্কোয়ার রুট কেটে দিলে উপরে থাকলে 1 মাইনাস সাইন এ ডিভাইডেড রুট, আমরা জানি কি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1। তাহলে কস স্কোয়ার এ কে রেখে দিই, সাইন স্কোয়ারকে যদি ওই দিক নিয়ে যাই তাহলে কি হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান কি লেখা যায়, কস স্কোয়ার এ। এখান থেকে কি লেখা যায় 1 মাইনাস সাইন এ ডিভাইডেড স্কোয়ার রুট কাটা, তাহলে থাকে কত কস এ। তাহলে এই কস এর সবার নিচে রয়েছে এই জন্য একে ভাগ করে দিই, তাহলে কি লেখা যায় 1 ডিভাইডেড কস এ মাইনাস সাইন এ ডিভাইডেড কস এ। 1 বাই কস এর সমান হয় সেক এ মাইনাস 10, যেটা আমাদের প্রমাণ করতে বলছিল। তাহলে আশা করি এটার মতো তোমরা 20 নম্বর অঙ্ক নিজে করতে পারবা। তাহলে এই অঙ্ক আমরা কি করলাম, সবসময় খেয়াল রাখবো যে নিচে যদি প্লাস থাকে তাহলে মাইনাস দ্বারা গুণ করবো, আর যদি মাইনাস থাকে তাহলে প্লাস দ্বারা গুণ করবো। সবসময় নিচে যাতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মেট হয়। তার নিচে প্লাস আছে এই জন্য মাইনাস দ্বারা গুণ করলাম, আর এটা মাইনাস দ্বারা গুণ করছি বিদের উপরে আরেকটা নিলাম, তাহলে দুইটা কেটে দিলে আগেটাই থাকে। তারপর দুইটা একই জিনিস, তাহলে হোল স্কোয়ার লেখা যায় 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অথবা 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এ। রুট থাকলে আলাদা আলাদা করে লেখা যায়, লিখলাম। তাহলে স্কোয়ার রুট কাটা, তাহলে এটা থাকলো 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কস স্কোয়ার এ স্কোয়ার রুট কাটা 1 মাইনাস সাইন এ ডিভাইডেড কস এ। তাহলে এই কস এর সবার নিচে রইবে, তাহলে 1 ডিভাইডেড কস এ মাইনাস সাইন এ ডিভাইডেড কস এ, 1 বাই কস এ মানে সেক এ মাইনাস সাইন বাই কস এ সমান tan এ, যেটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে এর পরবর্তীতে আমরা বইয়ের যে অনুশীলনী অঙ্ক বাকিগুলো রয়েছে সেগুলো সমাধান করব। আর 20 নম্বর অঙ্ক বাড়ির কাজ থাকলো, আশা করি তোমরা নিজেই পারবো। ঠিক আছে, ততদিন পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।